খেয়াল করব এখানে কিছু টাকার পার্থক্য তৈরি হয়। তো এই টাকার পার্থক্য সমাধান করার জন্য আমরা মোট 5টা নিয়ম আলোচনা করছি, যে 5টা নিয়ম যদি তুমি খেয়াল করো ভালো করে, একদম নিশ্চিত যে রেওয়া মিল এবং ব্যাংক সমন্বয়ের ভুলের টাকার পরিমাণ নিয়ে তোমার কি হবে না, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা চলো এটা দেখি। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থী উভয় শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস যা খুব বেশি প্রয়োজন। মানে আমরা অনেকেই হয়তো বা এই দুইটা জিনিসের মধ্যে খুব বেশি ভুল করে থাকি। একটা হচ্ছে রেওয়া মিল আর একটা টপিকস হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। রেওয়া মিল এবং ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা কিছু ভুল সংগঠন হইতে দেখি এবং এই ভুল সংগঠনের পাশাপাশি আমরা খেয়াল করব এখানে কিছু টাকার পার্থক্য তৈরি হয়। তো এই টাকার পার্থক্য সমাধান করার জন্য আমরা মোট 5টা নিয়ম আলোচনা করছি, যে 5টা নিয়ম যদি তুমি খেয়াল করো ভালো করে, একদম নিশ্চিত যে রেওয়া মিল এবং ব্যাংক সমন্বয়ের ভুলের টাকার পরিমাণ নিয়ে তোমার কি হবে না, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা চলো এটা দেখি রেওয়া মিল এবং ব্যাংক সমন্বয় উভয় হিসাবে এই 5টা ভুল কি কি হতে পারে। তাহলে প্রথম যে ভুলটা আমরা আলোচনা করছি কি আছে, কোনো হিসাব ভুল পাশে লিপিবদ্ধ করা হলে পার্থক্যের পরিমাণ দ্বিগুণ হবে। তাহলে কোনো হিসাব আমরা ভুল পাশে লিপিবদ্ধ করা হলে, আচ্ছা তার আগে একটা জিনিস আমরা একটু নিশ্চিত করি, সেটা হচ্ছে ভিডিওতে হয়তো বা লেখার কোয়ালিটি ভালো না থাকতে পারে, আমরা এই সেম পিকচারটা কমেন্টসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্ট থেকে আগে পিকচারটা দেখবা, লিখে নিবা, দেন হচ্ছে ভিডিওটা দেখবা, তাহলে তোমরা হয়তো বা ক্লাসটা ভালো বুঝতে পারবা। চলো আমরা প্রথমে জাগো তুমি, উদ্যমে হবে জয়, ওমর স্যারের হাত ধরে কাটবে সব ভয়। হিসাব বিজ্ঞানের জটিল অঙ্ক হবে এবার জল, উদ্যম কোচিং সেন্টারে চলো সাজাই সফলতার দল। চলো আমরা প্রথম ভুলটা থেকে আসি। তাহলে প্রথম যে ভুলের ধরনটা পাচ্ছি আমরা কি আছে, কোনো হিসাব ভুল পাশে লিপিবদ্ধ করা হলে পার্থক্যের পরিমাণ দ্বিগুণ হবে। ভুল পাশে লিপিবদ্ধ মানে কি, আমরা যদি আগে রেওয়া মিলের দৃষ্টিকোণে বলি, রেওয়া মিলে মনে করো কোনো একটা ডেবিট দিকে হওয়ার কথা এমন কোনো হিসাব আমি ভুলক্রমে ক্রেডিটে লিখে নিচ্ছি, বা ক্রেডিটের কোনো একটা হিসাব ডেবিটে লিখেছি। তাহলে ডেবিটের হিসাব ক্রেডিট দিকে লেখা বা ক্রেডিটের হিসাব ডেবিট দিকে লেখা, এক পাশেরটা অন্য পাশে লেখাটাকে আমরা বলছি ভুল পাশে লেখা বা বিপরীত পাশে লেখা। তো এরকম যে কোনো হিসাব যদি এক পাশেরটা তার অপর পাশে চলে যায়, তাহলে আমরা মনে রাখবো টাকার পরিমাণ সবসময় দ্বিগুণ হবে। মানে আমি যদি 5,000 টাকার কোনো একটা ভুল করি, তাহলে তার ফলে রেওয়া মিলের পার্থক্য কত হবে, 10,000 টাকা। 1,000 টাকার কোনো হিসাবের যদি ভুল করি, তাহলে তার কারণে রেওয়া মিলের পার্থক্য বা অনিশ্চিত হিসাবের পরিমাণ হবে 2,000 টাকা। তার মানে আমরা যত টাকা ভুল করব, টাকার পরিমাণ বা পার্থক্যের পরিমাণটা তার দ্বিগুণ হয়ে যাবে। ক্লিয়ার? সাজেস এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, ধরো বেতন ডেবিট করার কথা 5,000 টাকা, তা ভুলক্রমে ক্রেডিট করা হয়েছে। তারপর তোমাকে এটা দিয়ে জানতে যেতে পারে সৃষ্ট ভুলের ফলে রেওয়া মিলের অনিশ্চিত হিসাবের পরিমাণ কত হবে, বা রেওয়া মিলের গড় মিলের পরিমাণ কত হবে, বা পার্থক্যের পরিমাণ কত হবে। তিনটা কথা মিনিং সেম। তাহলে 5,000 টাকা বেতন হওয়ার কথা ছিল ডেবিট, কিন্তু তারা করে ফেলেছে ক্রেডিট। তাহলে আমরা নিয়ম অনুযায়ী বলতে পারি 10,000 টাকা এখানে অনিশ্চিত হিসাব তৈরি হবে, বা 10,000 টাকার পার্থক্য তৈরি হবে। ক্লিয়ার? আর একই জিনিস ব্যাংক সমন্বয়ের জন্য প্রযোজ্য। মনে করো ব্যাংক সমন্বয়ে কোনো একটা হিসাব ডেবিটে হওয়ার কথা, তুমি ব্যাংক সমন্বয় নিয়ে গিয়ে এটাকে ক্রেডিট করে দিয়েছো, তাহলে এইটাও তোমার কি করবে, টাকার পরিমাণ দ্বিগুণ তৈরি করবে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমটা বুঝতে কারো সমস্যা নেই ইনশাল্লাহ। দ্বিতীয়টা হচ্ছে কোনো হিসাব ভুল পাশে। তাহলে ইতোমধ্যে আমরা ভুল পাশ বলতে কি বোঝাচ্ছি এটা সবাই ক্লিয়ার, যে ভুল পাশ মানে ডেবিটেরটা ক্রেডিটে নিয়ে যাওয়া, ক্রেডিটেরটা ডেবিটে নিয়ে আসা, মানে একদিকের থেকে আরেক দিকে নিয়ে যাওয়া। তাহলে আমরা যদি খেয়াল করি, কোনো হিসাব ভুল পাশে একাধিকবার লিপিবদ্ধ করা হলে, তাহলে এখন জিনিসটা হচ্ছে কি, একাধিকবার লিপিবদ্ধ করলে। একাধিকবার লিপিবদ্ধ করলে কেমন, আমরা অনেক সময় এমন কোনো এন্ট্রি দেখি, যেমন ধরো আমি বেতনের যে এক্সাম্পলটা দিয়েছি সেটাই যদি বলি, যে বেতন প্রদান 5,000 টাকা যা ভুল ক্রমে 3 বার ক্রেডিট করা হয়েছে। দেখো বেতন প্রদান করলে আমরা জানি বেতন খরচ যা ডেবিট হওয়ার কথা, কিন্তু এটাকে আমি কি করে ফেলেছি, ক্রেডিট করেছি। এটা একটা এরর। আবার একাধিকবার মানে 3 বার করেছি, 2 বার করেছি, 4 বার, 5 বার, একবারের বেশি যদি করি তখন আমার এই দ্বিতীয় নিয়মটা প্রযোজ্য হবে। তাহলে একাধিকবার যখন আমরা ভুলটা করব, তখন আমাদের খেয়াল করতে হবে আমি যতবার ভুলটা সংগঠন করেছি টাকার পরিমাণ বা পার্থক্য পরিমাণটা তার থেকে 1 গুণ বেশি হবে। সাচেস আমি যদি বেতনকে ডেবিট করার পরিবর্তে 3 বার ক্রেডিট করি, তাহলে টাকার পরিমাণ হবে 3 বারের 1 গুণ বেশি, তার মানে 4 গুণ।
যদি আমি 5 বার ভুল করি টাকার পরিমাণ হবে 6 গুণ, 2 বার ভুল করলে টাকার পরিমাণ হবে 3 গুণ। মানে যতবার ভুল করব টাকা তার থেকে 1 গুণ বাড়বে। ধরো আমি যে লেনদেনটার কথা একটু আগে एग्जांपल দিয়েছি যে বেতন প্রদান 5000 টাকা যা ভুলক্রমে 3 বার ক্রেডিট করা হয়েছে, তাহলে নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি কি টাকা হবে 4 গুণ। এখন 4 গুণ কার 4 গুণ? 5000 টাকার 4 গুণ। তার মানে এখানে রেওয়া মিলের পার্থক্য হবে এই 5000 টাকার 4 গুণ 20000 টাকা। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এই দ্বিতীয় পয়েন্ট বুঝতে কারো সমস্যা আছে থাকলে বলতে পারো, ভিডিও চলমান এই জন্য এমন না যে তোমরা বলতে পারবা না, প্রবলেম থাকলে বলতে পারবা, বুঝতে সমস্যা দেখো। তাহলে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার? কারো সমস্যা থাকলে বলতে পারো, আবার ভিডিও চলমান এই জন্য প্রবলেম বলবো না এমন যেন না হয়, ঠিক আছে? নাই, ওকে, আমরা ভিডিওগুলো র ভিডিওই দিব, সমস্যা নাই, এখানে এর দরকার নাই, তোমরা কোনো প্রবলেম থাকলে বলবা। 3 নাম্বার পয়েন্ট, তারপর হচ্ছে কোনো হিসাব ভুল পাশে ভিন্ন কোনো টাকায় লেখা হলে পার্থক্যের পরিমাণ আমরা বলছি 2টি টাকার যোগফল হবে। তো এটার এক্সাম্পলটা কেমন? সাচেস আমি ধরো বেতন প্রদান বলা হলো যে বেতন প্রদান 5000 টাকা যা ভুল ক্রমে 1000 টাকায় ক্রেডিট করা হয়েছে। তাহলে এখন ভুলটা কোথায় হয়েছে? আমি বেতন ডেবিটেডটা ক্রেডিটে করছি, এটা একটা ভুল, যখন আমরা বলছিলাম ভুল পাশে নিয়ে গেছি। আরেকটা হচ্ছে টাকাটাকে ভিন্ন অ্যামাউন্টে লিখেছি, মানে ভিন্ন কোনো টাকায় লেখা হয়েছে। তাহলে 5000 টাকাটা আমি 5000 না লিখে তার থেকে কমও লিখতে পারি, বেশিও লিখতে পারি, ডাজন্ট ম্যাটার। কম লিখলে রুলসটা প্রযোজ্য, বেশি লিখলে টাকাটা প্রযোজ্য। মানে 5000 টাকাটা আমরা 5000 টাকা ব্যতীত অন্য যে কোনো টাকায় লিখলে আমার এই টাকাটা প্রযোজ্য হবে। তাহলে আমরা দুইটা জিনিস এখানে খেয়াল করব, ভুল পাশে লেখা হয়েছে কিনা, ভিন্ন কোনো টাকায় লেখা হয়েছে কিনা। তাহলে আমরা কি বলছি? তখন পার্থক্যের পরিমাণ হবে 2টি টাকার যোগফল। তার মানে আমি যদি एग्जांपल বলি, ধরো বেতন প্রদান 5000 টাকা যা ভুলক্রমে 1000 টাকায় ক্রেডিট করা হয়েছে, তাহলে ডেবিটের হিসাবে আমি ক্রেডিটে নিয়েছি, রাইট, 6000 টাকা হবে। তাহলে 5000 টাকা আমি 1000 টাকায় ক্রেডিট করেছি, তাহলে ভুল পাশেও লিখলাম, আবার 5000 না লিখে অন্য অ্যামাউন্ট লিখলাম, তাহলে 5 আর 1 মিলে বলবো 6000 টাকা। তাহলে আমরা একটা एग्जांपल দেখলাম কম লিখেছি, অনেকের কাছে আবার মনে হতে পারে স্যার বেশি লিখলে হবে কিনা। তো আমি একটা বেশির एग्जांपल বলি। মনে করো বলা হলো বেতন প্রদান 5000 টাকা যা 6000 টাকায় ক্রেডিট করা হয়েছে, তাহলে আমরা পার্থক্যের পরিমাণ কত বলতে পারবো? 5 6 11000। মানে যেই দুইটা অ্যামাউন্ট তোমার কাছে দেওয়া থাকবে, একদম শর্টকাট ট্রিক্স, তুমি দুইটা টাকাকে যোগফল করে দিবা, ওই যোগফলটাই হচ্ছে রেওয়া মিলের পার্থক্যের পরিমাণ বা অনিশ্চিত হিসাবের পরিমাণ, ঠিক আছে? আর এই প্রত্যেকটা কথা ব্যাংক সমন্বয়ের জন্য প্রযোজ্য। তোমরা এই টপিকসটা থেকে, এই যে 5টা ভুল আমি আলোচনা করছি, একদম নিশ্চিত এইচএসসি তে এর উপর 1 নাম্বার নিশ্চিত পাবো। হয় ব্যাংক সমন্বয় বিবরণীতে এটা নিয়ে একটা প্রশ্ন আসে, আদারওয়াইজ রেওয়া মিল থেকে একটা প্রশ্ন আসে। রেওয়া মিল বা ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা টপিকসের মধ্যে যে কোনো একটা টপিকসে 1 নাম্বার একদম কনফার্ম তোমরা এই জায়গাটা থেকে পাবা। সেই 5টা ভুল যদি কেউ ক্লিয়ার হইতে পারো, একদম নিশ্চিত তুমি এখানে কি পেয়ে যাবা? 1 নাম্বার কনফার্ম করতে পারবা এইচএসসি এমসিকিউতে, এটা একদম শিওর। প্রথম পত্রে 1 নাম্বার আমি হয়তো বা বলতে পারো যে 1 নাম্বার তোমাদেরকে প্রশ্ন আউট করে দিচ্ছি, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্ন নিশ্চিত, একদম কনফার্ম, তুমি যে বোর্ডের পরীক্ষার্থী হো না কেন। তারপর দেখো, এরপর যদি আমরা বলি চতুর্থ যে ভুলটা আছে, 3 নাম্বার পর্যন্ত কারো প্রবলেম আছে? নাই। 4 নাম্বার ভুল যেটা, তাহলে 4 নাম্বারের ধরনটা কি? এতক্ষণ আমরা প্রথম 3টাকে বলেছি ভুল পাশের হিসাব। ভুল পাশ মানে বুঝলাম আমরা বিপরীতের, মানে ডেবিটেরটা ক্রেডিট, ক্রেডিটটা ডেবিট। কিন্তু এখন আমরা যে দুইটা বলবো, দুইটা হচ্ছে একই পাশ। একই পাশ মানে আমরা বলছি সঠিক পাশ। একই পাশ মানে কি? সঠিক পাশ। মানে ধরো ডেবিট এন্ট্রি ডেবিটে লিখছি, ক্রেডিট এন্ট্রি ক্রেডিটে লিখছি, তাহলে ভুলটা কোথায় হইতে পারে? তাহলে আমরা প্রথম যে ভুলটা বলছি, একই পাশের কোনো হিসাব একই পাশ বা সঠিক পাশে ভিন্ন কোনো টাকায় লেখা হলে আমরা বলছি পার্থক্যর পরিমাণ হবে, আগে বলছি 2টা টাকার যোগফল, এখন বলছি দেখো ভালো করে 2টা টাকার বিয়োগফল। সাচেস আমি যদি বলি, ধরো বেতন প্রদান করা হয়েছে 5000 টাকা যা ভুলক্রমে 6000 টাকায় ডেবিট করা হয়েছে। তাহলে দেখো বেতন ডেবিট, আমি ডেবিটই কিন্তু বলছি, আগের মতো কি ক্রেডিট বলছি? বলি নাই, কিন্তু পার্থক্যটা কোথায় বলছি? 6000 টাকায় ডেবিট করা হয়েছে। তাহলে এখন কি করবো? 6 আর 5 বিয়োগ করে 1000 টাকা করে দিব। তাহলে এই ক্ষেত্রে টাকাটা বেশি লিখি বা কম লিখি, ডাজন্ট ম্যাটার, বেশি লিখলেও আমার বিয়োগফল হবে, আবার কম লিখলেও বিয়োগফল হবে। বিয়োগফলটা সবসময় বড়টা থেকে ছোটটা করে দিব, ঠিক আছে? তো আমরা যদি বলি বেতন প্রদান করা হয়েছে 5000 টাকা যা ভুলক্রমে 6000 টাকায় ডেবিট করা হয়েছে, তাহলে 6 থেকে 5 বিয়োগ করে 1000 টাকা পার্থক্য বলবো। ক্লিয়ার? আবার এখন আমি যদি একটা কমের एग्जांपल দেই, মনে করে বললাম বেতন প্রদান 5000 টাকা যা ভুলক্রমে 2000 টাকায় ডেবিট করা হয়েছে, তাহলে আমরা কি করব? 5 আর 2 বিয়োগ করে 3000 টাকার রেওয়া মিলের পার্থক্য বলতে পারবো তাইলে? ওকে, লাস্ট ওয়ান। হ্যাঁ, 4 নাম্বারটা হচ্ছে কোনো হিসাব যখন মনে করো ডেবিট দিকের এন্ট্রি আমি ডেবিট দিকে লিখছি, ক্রেডিটের এন্ট্রি ক্রেডিট দিকে লিখছি, তখন এটাকে বলা হচ্ছে একই পাশ বা সঠিক পাশ। এরকম একই পাশে লিখলাম, কিন্তু খেয়াল করলাম টাকাটা ভিন্ন কোনো টাকায় লেখা হলো।
টাকাটা যদি কি হয় ভিন্ন কোনো টাকায় লেখা হয়, যেমনটা আমরা এক্সাম্পল দিচ্ছি যে 5,000 টাকায় বেতন প্রদান করে 6,000 টাকা লেখা হয়েছে ডেবিট দিকে, তাহলে বেতন তো ডেবিটে লিখছি, পার্থক্য কোথায় করেছি 5,000 জায়গায় 6,000 লিখেছি, তাহলে তখন তুমি দুইটা টাকাকে মাইনাস করে দিবা বড়টা থেকে ছোটটা, ওই পার্থক্যটাই হবে আমাদের এখানে আনসার। তার মানে দুইটা টাকার বিয়োগফলই হবে আমাদের রেওয়া মিলের পার্থক্য বা অনিশ্চিত হিসাবের পরিমাণ। তাহলে 6,000 আর 5,000 বিয়োগ করলে কত পাচ্ছি 1,000 টাকা, তাহলে তখন পার্থক্য পরিমাণ 1,000। আবার আরেকটা এক্সাম্পল আমরা বলেছিলাম কম দিয়ে যে 5,000 টাকা বেতন প্রদান করে 2,000 টাকায় ডেবিট করা হয়েছে, তাহলে এখানে আমরা কি করতেছি দুইটা বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে 3,000 টাকা থেকে যাবে। দ্যাট মিন্স এখানে রেওয়া মিলের পার্থক্যের পরিমাণ বা অনিশ্চিত হিসাবের পরিমাণ 3,000 টাকা। ক্লিয়ার? ওকে, লাস্ট ওয়ান আমাদের কি পাচ্ছি যে কোনো হিসাব একই পাশ বা সঠিক পাশ, আগের মতো আমি সঠিক পাশেই লিখছি, দ্যাট মিন্স ডেবিটটা ডেবিট ক্রেডিটটা ক্রেডিটে রাখছি, কিন্তু এখন এটা কি করছি একাধিকবার লেখা হচ্ছে, ওই যে সেম এটার মতো। এটা আমরা বলেছিলাম 2 নাম্বারটা ভুল পাশে একাধিকবার লেখা, আর এটা হচ্ছে সঠিক পাশে একাধিকবার লেখা, ঠিক আছে, মানে ডেবিটটা ডেবিটে একবার বেশি লেখা। তাহলে এই ক্ষেত্রে একাধিকবার লিখলে যেমন দেখো আগেরটার উল্টা, মনে রাখাটাও ইজি, এবার তুমি যদি মিলাই পড়তে পারো যে ভুল পাশে যখন একাধিকবার লিখি একগুণ বেশি হয়ে যায়, আর যখন সঠিক পাশে একাধিকবার লিখবো তখন একগুণ কম হয়ে যাবে, তখন একগুণ কমে যাবে, ঠিক আছে, তাহলে একগুণ কম হবে আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেখি এক্সাম্পলটা সাজেস একটু আগে যে এক্সাম্পল দিচ্ছি ওটাকেই আমরা কন্টিনিউ করে যাই, যে বেতন প্রদান 5,000 টাকা যা 3 বার ডেবিট করা হয়েছে, বেতন প্রদান 5,000 টাকা যা 3 বার ডেবিট করা হয়েছে, তাইলে এর ফলে রেওয়া মিলের পার্থক্যের পরিমাণ করতে হবে। তাহলে আমরা বলছি একগুণ কমে যাবে, তাহলে একগুণ কমে যাবে মানে কি 3 বারের জায়গায় দ্বিগুণ হবে, 3 বার যেহেতু ভুল করেছি টাকার পরিমাণ কত হবে দ্বিগুণ হবে। এখন দ্বিগুণ কার ওই 5,000 টাকার যে মূল এন্ট্রিটা তোমার কাছে দেওয়া থাকবে তার দ্বিগুণ হবে, দ্যাট মিনস আমি 5,000 টাকার ভুল করেছি মানে 10,000 টাকা হবে। এখন স্টুডেন্টদের আরেকটা প্রবলেম হয় এখানে কোন জায়গাটা জানো, যদি আমি বলি এইরকম যে বেতন প্রদান করেছে 5,000 টাকা, তারপর হচ্ছে ভুল ক্রমে 2 বার ডেবিট করা হয়েছে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি 2 বার ডেবিট করছে মানে 1 গুণ হবে, তাহলে 1 গুণ মানে 5,000 টাকা। আর যখন সমান সমান অ্যামাউন্টটা আসে তখন স্টুডেন্টদের কাছে মনে হয় না এটা হয়তো উত্তর হবে না, তো এই জন্য খেয়াল করবা নিয়ম অনুযায়ী যেটা হয় এটাই হবে, 2 বার ভুল করলে আমার টাকার পরিমাণ 1 গুণই হবে, 1 গুণ মানে 5,000 টাকার ভুল 5,000 টাকাই হবে, 1 গুণ মানে 5,000 টাকাটা কি হবে 5,000 টাকা হবে। আবার সেম অ্যামাউন্ট হওয়ার কারণে কনফিউজড হওয়ার দরকার নাই যে আসলে অন্যগুলো তো ডাবল হয়ে যাচ্ছে বা বেশি হচ্ছে, এটা হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ রাইট, তাহলে আমরা ওই নিয়ম অনুযায়ী যেটা আসে এটাই খেয়াল রাখবো, যে যখন কোনো হিসাব একই পাশে বা সঠিক পাশে একাধিকবার লেখা হবে যতবার আমরা ভুলটা করব তার থেকে 1 গুণ কমে যাবে, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো ইনশাল্লাহ। ওকে, এতটুকু নিশ্চিত থাকলে আমরা এটা কনফার্ম হইতে পারি এইচএসসি তে এমসিকিউ তে অন্তত 1 নম্বর তোমাদের কনফার্ম আছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে 1 নম্বর কনফার্ম আছে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।